নির্বাচন হওয়ার জন্য বাধা সেইভাবে নাই, তবে নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ঘাটতি কিন্তু এখনো আছে। আপনার নির্বাচন যেমন একটা বিশাল রাজনৈতিক কাণ্ড, তার সঙ্গে সঙ্গে নির্বাচন একটা বিরাট প্রশাসনিক কাণ্ড, এবং একটা নির্বাচন পরিচালনা করতে ডেপুটি কমিশনারদের সহায়তা লাগে, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহায়তা লাগে, এবং শত সহস্র পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার নিয়োগ দিতে হয়, পুলিশ বাহিনীর একটা বিরাট সহযোগিতা লাগে। তা এই মুহূর্তে বাংলাদেশের পুলিশ বাহিনীর মধ্যে মরালের যত অভাব, হ্যাঁ, তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, 5ই আগস্টে তারা যে ধরনের কাজকর্ম করেছে তার ফলে তাদের সঙ্গে যে জনবিচ্ছিন্নতার সৃষ্টি হয়েছে, এখন আর তারা একটা বলিষ্ঠতা নিয়ে একটা দায়িত্ব পালনে সাহসী হচ্ছে না। এইটা আমার কাছে মনে হয় নির্বাচন হওয়ার ব্যাপারে একটা বড় রকমের বাধা। আর দ্বিতীয়ত আমার ধারণা যে নির্বাচন নিয়ে যেই ধরনের বিতর্কগুলো চলছে, যে নির্বাচন আগে হওয়া ভালো, বা কেউ বলছে না একটু সংস্কার করে তারপরে নির্বাচন হবে ইত্যাদি, তো এই সব কিছুই আপনার পরিস্থিতি বলে দেবে কখনটা হওয়া উচিত, এবং এটা কারো নিজের ইচ্ছার উপরে হবে না। এবং আমার ধারণা বাংলাদেশের পরিস্থিতি এমনভাবেই গড়াবে যে মোটামুটি সকলের সন্তোষজনক সময়তেই নির্বাচনটা হবে। এটা তো মত ঐক্যের প্রশ্নটা আমি বললাম যে সকলের সন্তোষজনক সময়েই নির্বাচনটা হবে। হ্যাঁ, এখানে একটা অ্যাগ্রিমেন্ট করে দরখাস্ত মানে কি বলে দলিল লিখে চুক্তি করে করা নয়। এটা হচ্ছে দেখবেন যে সবকিছু যেন শেষ পর্যন্ত গড়িয়ে এক জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, এইটাই হচ্ছে ব্যাপার। এবং রাজনীতির ডাইনামিক্স এভাবেই হয়। হ্যাঁ, কোন কালে শুনেছেন যে সব রাজনৈতিক দল এক হয়ে একেবারে কাগজপত্র লিখে দিয়ে দিন তারিখ ঠিক করে সবকিছু দিয়েছে? এটা তো কখনো হয় না। এখন কেন আমরা এটার জন্য এত অস্থির হচ্ছি? হ্যাঁ, একতা আমাদের দরকার, সেটা হচ্ছে অন্য ক্ষেত্রে, দেশের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমাদের একতা হওয়া দরকার। এটা নিয়েও নানা রকম তর্ক আছে। কিছু দল চাচ্ছে আগেই নির্বাচনটা হয়ে যাক, স্থানীয় নির্বাচন, আর কিছু দল মনে করছে বড় নির্বাচন, জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হবে। আবার এটাও সত্য যে স্থানীয় সরকারগুলোতে আওয়ামী লীগের প্রাধান্য ছিল, প্রায় 100 ভাগ তারাই ছিল, এবং তারা যদি ফ্যাসিস্ট হয়, তাদের দ্বারা পরিচালিত ইউনিয়ন পরিষদ বলেন, জেলা পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, সেটা কি করে জনবান্ধব হইতে পারে? তো আপনার বক্তব্যটা কি স্ববিরোধী হয়ে গেল না? কারণ আপনি বলছেন যে নির্বাচিত ওরা ছিল, ওরা না থাকাতে এখন মানুষের সমস্যা হচ্ছে, তাইলে খারাপ মানুষগুলি যখন এই সংস্থাগুলো চালাচ্ছিল তখন সেটা মানুষের জন্য খুব আরামদায়ক সুবিধাজনক ছিল, এখন আর সুবিধাজনক নাই, সেখানে প্রশাসক বসেছে। নিঃসন্দেহে প্রশাসকরা দূরের মানুষ, এটা তো অস্বীকার করা যাবে না। আর আগে যারা ছিল তারা এক শ্রেণীর মানুষের কাছাকাছি ছিল, তবে সকল শ্রেণীর মানুষের কাছাকাছি ছিল না। একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো একটা সংস্থা গঠিত হয়, তাইলে সেটা মোটামুটি সব মানুষের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখার চেষ্টা করে। আর কয়েক মাসের ব্যবধানে নির্বাচন আগে হলে কি হবে? হয় 3 মাস আগে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন হবে। এই 3 মাসের ব্যবধানে এমন কি আকাশ পাতাল পার্থক্য হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি।